রনিদা মঞ্চে ভূমিষ্ঠ আছেন বিশিষ্ট সমাজসেবক মেঘদা থেকে শুরু করে শিক্ষক মোস্তাক আহমেদ, পিয়া আছে, আমাদের দেলোয়ার আছে, আমার সাথে পোষেন এসে, নাজমুল আছে এবং এই অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। রনিদা বরাবরই একটু সংস্কৃতি প্রবণ মানুষ। আমি 97 সাল 98 সাল যখন বসিরহাট কলেজে পড়তাম, সংস্কৃতির জগতে দাঁড়িয়ে বিভিন্ন যে প্রতিযোগিতা হতো আমি দেখতাম রনিদা অগ্রগণ্য ভূমিকা নিত। বিশেষ করে বক্তব্য রাখার নিরিখে রনিদা ছিল পারদর্শী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধান্যকুড়িয়া উৎসব আপনাদের কাছে একটা প্রাপ্তি। বিশেষ করে এই নিয়ে 3 বছর হচ্ছে না, 4 বছর, 4র্থ বর্ষে আপনাদের এই উৎসব পদার্পণ। 2011 সালে বাংলার মাটিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে মেলা বলুন, উৎসব বলুন, খেলা বলুন, নাটক বলুন বা সংস্কৃতির যে বিভিন্ন প্যারামিটার থাকে সেগুলো আবার নতুন করে সুসজ্জিত হয়ে আমাদের সামনে উপস্থাপিত হতে চলেছে। মেলা আমাদের জীবনে প্রয়োজন আছে। আমি রনিদাকে বলছিলাম বেশ কিছুদিন আগেই যে ধান্যকুড়িয়া উৎসব এতক অঞ্চলের মানুষের কাছে একটা আলাদা আবেগ। আমরা কর্মব্যস্ততার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন খুব ক্লান্ত অনুভব করি তখন এই ধরনের একটা বিনোদনের জায়গায় আমাদের প্রয়োজন হয়। একটা সময় দেখতাম বসিরহাটি মেলার প্রাঙ্গণ বাদুড়িয়াতেও হতো। তো এই অঞ্চলের মানুষের কাছে রুটিন যে বাউন্ডারি লাইফ তার থেকে একটু মুক্তির স্বাদ পাওয়ার জন্য একটা মেলার প্রয়োজন ছিল। তো সেই অর্থে রনিদা বলুন, মেহিদারা বলুন বা আপনারা সবাই মিলে মানুষকে কিন্তু একটা বিনোদনের জায়গা করে দিয়েছে। বিগত প্রায় 1 সপ্তাহ ধরে এখানে বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতির বিভিন্ন মানুষজন এসছেন, তারা আপনাদেরকে আনন্দ দিয়েছে। আমি চাইব একদিকে রনিদা যেমন সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্রতী হয়, তেমনি এই মেলার মধ্য দিয়ে একটা সংস্কৃতির ছাপ কিন্তু অব্যাহত রেখেছে। যাই হোক, উদ্বোধনের দিন আমায় আসার কথা ছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি। তবু রনিদা মানে কেবলমাত্র আপনাদের কাছে নয়, আমার কাছেও একটা আবেগ। সুতরাং আজকেও শারীরিকভাবে আমি একটু অসুস্থ থাকার পরেও রনিদার ডাককে আমি ফেলতে পারিনি, তাই আপনাদের এখানে আসা। আগামী দিন ধান্যকুড়িয়া উৎসব আরো বেশি সমৃদ্ধশালী হয়ে উঠুক, এইটুকু বলে সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভাই বুরহানুর মুকাদ্দিম লিটনকে তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে ধান্যকুড়িয়া উৎসব অত্যন্ত সমৃদ্ধ হলো। আমরা তাকে আমাদের উদ্বোধক হিসেবে রেখেছিলাম এই অনুষ্ঠানের, বিশেষ কারণে সে আসতে পারেনি। তবু একটা দিন, সে মূল্যবান দিন সে আসতে পেরেছে, মূল্যবান সময় নষ্ট করে, তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা লিটনের সঙ্গে আসা অন্যান্য প্রতিনিধি যারা আছে, প্রসেন আছে, আমাদের নাজমুল আছে এবং আরও অনেকে আছে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছে।